এখন বহু চর্চিত মামলা যেটা কলকাতা হাইকোর্টে চলছে, কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে চলছে, সেটা হলো প্রাইমারি শিক্ষকদের 32,000 প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল মামলা। এই চাকরি বাতিল মামলা গত 7 তারিখে কলকাতা হাইকোর্টে উঠেছিল। আগামী 14 তারিখ আবার সেই ডিভিশন বেঞ্চে উঠবে। গত 7 তারিখে কি হলো, আগামী 14 তারিখ কি হতে পারে তার সম্ভাব্য বিষয় নিয়ে আজকের আলোচনা করব। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত, সবাইকে নমস্কার। আশা করি প্রতিবেদনটা খুব গুরুত্বপূর্ণ হবে এবং আপনারা এই প্রতিবেদনটা শেষ পর্যন্ত দেখবেন। 32,000 প্রাথমিক শিক্ষক চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলা চলছে। গত 7 তারিখে এই মামলা উঠেছিল, তার আগে উঠেছিল এবং আগামী 14 তারিখে এই মামলা উঠবে। মূলত এই যে 32,000 চাকরি বাতিল মামলায় মোট নিয়োগ করার কথা ছিল 42,949 জনের, তার মধ্যে নিয়োগ হয়েছিল 32,000 চাকরি প্রার্থী। তাহলে এই 42,949 জন, 42,949 জনের 10% করলে 10% প্যারা টিচারের জন্য সংরক্ষিত ছিল। তা করলে হয় 4,295 জন। 4,295 জন প্যারা টিচার নিয়োগ করার কথা, কিন্তু নিয়োগ হয় 3,205 জন। এ বিষয়ে আবার আসছি। তাহলে এই যে সওয়াল পর্ব যেটা চলেছে, এখানে সওয়াল করেছেন আগে সরকার পক্ষের উকিল টিএমসি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুদিন সওয়াল করেছেন। এছাড়া সওয়াল করেছেন সিনিয়র অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র, তাছাড়া সওয়াল করেছেন আইনজীবী সুবীর সান্যাল, এছাড়া সওয়াল করেছেন অনিন্দ মিত্র, সওয়াল করেছেন সুপ্তাংশু বসু। এরা এক এক করে সওয়াল করেছেন। এদিন সওয়ালের মূল যে পয়েন্ট ছিল সেটা হলো 4টি পয়েন্ট। এক, বলা হয়েছে রিট পিটিশনের ফলে চাকরি বাতিল যেখানে হয়েছে এর মধ্যে প্যারা টিচারই ছিল, আর নিয়োগের 5 বছর পরে কেন মামলাটা হলো। 2 নম্বর, প্যারা টিচাররা প্রাইমারি টিচারের রুলস আলাদা ছিল। প্যারা টিচার এবং প্রাইমারি টিচারদের নিয়োগের রুলটা ছিল সম্পূর্ণ আলাদা। 3 নম্বর, এই আইনজীবীরা বারবার যেটা বলতে চেয়েছেন যে এই দুর্নীতির কোনো ভিত্তি নেই, এই দুর্নীতির অভিযোগ মিডিয়ার উপর ছেড়েছেন তারা। মিডিয়ার থেকে খবর পেয়ে এই দুর্নীতিটার অভিযোগ করা হয়েছে। আর প্যারা টিচার এখন আর প্যারা টিচার নেই, তারা এখন প্রাইমারি টিচার হয়ে গেছে, তারা এখন প্রাইমারি টিচার। সুতরাং এই পয়েন্টগুলোর পরে ভিত্তি করে মূল সওয়াল পর্ব চলেছে। এর মূল উদ্দেশ্য হলো যে এই অভিজিৎ গাঙ্গুলি বায়াস হয়ে এই রায় দিয়েছেন, তার রায় ত্রুটিপূর্ণ রায়। এই জন্য যেন তেন প্রকারেণ এই রায় যে ভুল, অভিজিৎ গাঙ্গুলির রায় যে ভুল ছিল সেইটা প্রমাণ করার খুব চেষ্টা করা হয়েছে। অ্যাডভোকেট জয়ন্ত মিত্র বারবার হিসাব নিকাশ দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে 42,949 জনের মধ্যে 10% যদি করা হয় তাহলে 4,295 জন প্যারা টিচার নিয়োগ করার কথা। তার মধ্যে 239 জন ট্রেন টিচার নিয়োগ হয়েছে, আর 2,966 জন আনট্রেন্ড প্যারা টিচার। বোঝানোর চেষ্টা করা হয়েছে তাহলে এর মধ্যে ভুলটা কোথায়। অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন তখন একটা প্রমাণিত সত্য ছিল যে অ্যাপটিটিউড টেস্টটা হয়ই। এরা প্রাইমারি টিচারদের সেই অ্যাপটিটিউড টেস্টের বিষয় না যে বারবার প্যারা টিচারদের হয়ে সওয়াল করছেন, বলছেন প্যারা টিচারদের জন্য অ্যাপটিটিউড টেস্ট ছিলই না। কিন্তু 14 সালে যখন এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয় সেখানে সম্ভবত এরকম কোনো কথা ছিল না। পরবর্তীতে 2016 সালে গভর্নমেন্ট একটা অ্যামেন্ডমেন্ট বিল এনে সেখানে প্যারা টিচারদের এই অ্যাপটিটিউড টেস্ট ওয়ার টিচার এক্সপিরিয়েন্সের মার্কস দেওয়ার কথা বলেছিলেন একাডেমিকের মধ্যে। অ্যাপটিটিউড টেস্ট অর প্যারা টিচার এক্সপিরিয়েন্স, তাহলে প্যারা টিচারদের যে শিক্ষকতায় অভিজ্ঞতা তার ভিত্তিতেই মার্কস দেওয়ার কথা ছিল। সুতরাং এই প্যারা টিচারদের কোনো অ্যাপটিটিউড টেস্ট হওয়ার কথাই ছিল না, এইভাবে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু সেক্ষেত্রে বিচারকদ্বয় বলেন
যে আপনাদের নিয়োগের বিরুদ্ধে অভিযোগ নেই। আপনাদের বলতে প্যারা টিচারের আইনজীবীদের উদ্দেশ্যে বলেন যে আপনারা প্যারা টিচারের পক্ষে, সুতরাং প্যারা টিচারের নিয়োগের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাহলে আপনারা আতঙ্কিত হচ্ছেন কেন? প্যারা টিচারদের আর এক আইনজীবী সুবীর সান্যালের বক্তব্য, নির্দেশের নথিতে তার মক্কেলের বিষয়ে স্পষ্টভাবে কিছু বলা নেই, তাই চাকরি বহাল রাখার আর্জি জানাচ্ছি হুজুর। অনিন্দ মিত্র বারবার বলার চেষ্টা করেন যে 5 বছর পরে রিট পিটিশন দাখিল হয়েছে নিয়োগের, তাহলে এত দেরিতে, এবং এরা মিডিয়ার কথা শুনি এই রিট পিটিশনটা দাখিল হয়েছে, বাস্তবিক কোনো বিষয়বস্তু তোয়াক্কা না করে এই রায়টা দেওয়া হয়েছে। অর্থাৎ এরা বারবার এটা বলার চেষ্টা করেছে যে এই রায়টা ভুল। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছেন সেই রায়ের কোনো সারবত্তা নেই, এটা ত্রুটিপূর্ণ রায় তিনি দিয়েছেন। এইসব কথা বলে ওনাদের চেষ্টা যেন তেন প্রকারেণ এই রায়টাকে প্যারা টিচারের পক্ষে নিতে পারলে, তবে একজন যদি বৈধ টিচার বের করা যায় তাহলে গোটা প্যানেলটাকেই বের করে নেওয়া যাবে। তাই সিঙ্গেল বেঞ্চের রায়টাকে বারবার এরা আক্রমণ করেছেন। জয়ন্ত মিত্র বলেছেন 500 শিক্ষকদের মধ্য থেকে যারা প্রাথমিক শিক্ষক পদে নিযুক্ত হয়েছেন তাদেরও একতরফা নির্দেশের মাধ্যমে চাকরি বাতিল করেছেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। মামলায় যুক্ত করা হয়নি তাদের, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এই নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ সংক্রান্ত পরিসংখ্যানেও তিনি পেশ করলেন ওইভাবে যে 3205 জন প্যারা টিচার নিয়োগ হয়েছে, যেখানে নিয়োগ হওয়ার কথা ছিল 4295 জন। তার মধ্যে 239 জন ট্রেন টিচার আর 2966 জন আনট্রেন টিচার। এইভাবে তিনি চেষ্টা করলেন। এদিকে এক্সামটেড ক্যাটাগরির হয়ে যিনি মামলা লড়েছিলেন তিনি হলেন সপ্তাংশু বসু বললেন যে জমিহারা, জমিদাতা, স্বাধীনতা সংগ্রামী, এক্স আর্মি, এদের ক্ষেত্রে সংরক্ষণের আইন মানা হয়েছে, এদের নিয়োগে কোনো দুর্নীতি হওয়ার চান্সই নেই, কারণ এরা তো এক্সামটেড ক্যাটাগরি, এক্স আর্মি বা জমিদাতা অথবা সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামী, জমিহারা, উদ্বাস্তু, এদের আবার দুর্নীতি কোথায়? এদেরও চাকরি বাতিল করা হয়েছে। সওয়াল জবাব পর্বে এইভাবে বলার চেষ্টা করলেন, কিন্তু বাস্তবটা আপনারা জানেন। যারা শিক্ষক আছেন, যারা প্রাথমিক শিক্ষক বিশেষ করে, তারা কিন্তু বাস্তবটা জানেন। বাস্তবটা কি? সেটা হলো ওই প্যারা টিচারদের ক্ষেত্রে এমন প্যারা টিচার আমরা দেখেছি যে আসলে সে প্যারা টিচার নয়, অথচ তার অ্যাপয়েন্টমেন্টে প্যারা টিচার লিখে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। কারণ এই মামলার রায় যখন বেরিয়েছিল তখন সমস্ত ডিপিএসসি থেকে প্যারা টিচারদের, এই সমস্ত প্রাইমারি টিচারদের তথ্য চেয়ে পাঠানো হয়েছিল। তখন দেখা গেল কিছু শিক্ষক শিক্ষিকা প্যারা টিচার কোটায় নিয়োগ, অথচ তার প্যারা টিচার সার্টিফিকেটই নেই, তার প্যারা টিচার অভিজ্ঞতা সার্টিফিকেট নেই, তাদের প্যারা টিচার বানিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। দুর্নীতিটা এখানে হয়েছে। প্যারা টিচারদের যারা প্রকৃত প্যারা টিচার তাদের ক্ষেত্রে দুর্নীতি কোনো অভিযোগ নেই, তাদের চাকরি না যাক, তাদের চাকরি বেঁচে থাকুক, এই আশা আমরা প্রত্যেকে করি। এবং আমরা এটাও আশা করি যে এই 2-5 জনের দুর্নীতির জন্য গোটা প্যানেলটা যেন বাতিল না হয়। একজন বৈধ শিক্ষকের চাকরি বাতিল হোক এটা আমরা চাইব না। সেই জন্য এসএসসি 2016 মামলার মতো চাল আর কাপড়কে আলাদা করতে হবে। এই আলাদাটা কে করতে পারবে? প্রাথমিক শিক্ষা পর্ষদ, প্রাইমারি শিক্ষা পর্ষদ, রাজ্য সরকার, যারা এই মামলা লড়ছেন তারা এটা করতে পারবেন। তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আগে ভাগে চাল আর কাপড় আলাদা করে সেই লিস্টটা জমা দিন, যাতে একজন বৈধ শিক্ষকেরও যেন চোখের জল না পড়ে। আমরা চাই প্রতিটা বৈধ শিক্ষকের চাকরি বজায় থাকুক। আর এটা করতে পারেন আপনারা, আপনাদের হাতে সেই ক্ষমতা আছে, আপনারা অবশ্যই এটা করতে পারেন যে চাল আর কাপড় আলাদা করে জমা দেওয়া প্রয়োজন সেই লিস্টটা। কারণ এসএসসি 2016 চাল আর কাপড় আলাদা করে জমা না দেওয়ার জন্য, লিস্ট না দেওয়ার জন্য, বৈধ অবৈধের লিস্ট জমা না দেওয়ার জন্য আজ পথে বসেছে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীরা। ঠিক এখানে আবার সেই 32,000-এর ঘাড়ে কোপ না পড়ে, সেই জন্য আগে ভাগে আপনারা সেই অভিজ্ঞতা থেকে চাল আর কাপড় আলাদা করবার ব্যবস্থা করুন, যাতে একজন বৈধ শিক্ষকেরও চাকরি বাতিল না হয়।
এটা আমাদের আশা, আর নিশ্চয়ই আপনারা এটা করবেন। আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।